সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে কয়টা বাজে ঠিক মনে নেই, আর এখন টাইম দেখেও আমি ব্লগটা শুরু করছিলাম না। সকাল সকাল উঠে কিন্তু কিছুটা কাজ আগে করলাম, করার পরে ব্রাশটা হাতে নিয়ে পায়চারি করা শুরু করে দিলাম। তো ভাবলাম চলো আজকে একটুখানি ব্লগ দেওয়ার চেষ্টা করি। অনেকদিন হলো তোমাদের সঙ্গে ভালো মন্দ শেয়ার করা হয় না, কবে ঠিক শেয়ার করছি সেটাও মনে নেই। আর আমার বাড়ির ফুলগুলো জাস্ট ওয়াও, আমার নিজের আমি মানে ফুলগুলোর প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি কথা যেটা। এই যে গোলাপটা, এটা একটা রহস্যময় গাছ গোলাপ, মানে এটার পিছনে অনেক রহস্য আছে। সেটা আমি অন্য কোনো তোমাদের ব্লগে অবশ্যই গল্প শোনাবো। আর এই সাদা গোলাপটা যেটা আমার বাড়ির থেকে আনা, মানে প্রত্যেকটা গাছে বাড়ির থেকে আনা, এখানকার আমার বাড়ির আশপাশে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ধামাকাদার ব্লগটা, ভালো মন্দ তখনই শেয়ার গুড করাবো। মর্নিং এভরিওয়ান। তো যাই হোক, আজকে ঘুমটা ভেঙেছে ময়ূরের ডাকে। তোমাদেরকে যদি আমি একটা জিনিস দেখাতে পারতাম তাহলে খুব স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। তবুও ওই যে মাথার যে বাগানগুলো রয়েছে সেখানে কুয়াশাগুলো কীরকমভাবে মানে উঠছে বাগান থেকে, জাস্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম, ভাবছিলাম চলো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি। সকাল সকাল ময়ূরের ডাক, বিভিন্ন পাখির চিৎকার চেঁচামেচি দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমারও ঘুম ভেঙেছিল ময়ূরের ডাক দিয়েই। এই জমিতে ময়ূরগুলো আসছিল সকাল সকাল, এই দেখো এখনো ডাকছে। চলো বরকে ডাকি। এবার তোমরা অনেকে বলবে মেয়ে কোথায়, মেয়ে আমার আগে উঠেছে, তারপরে মেয়েকে নিয়েই অনেকক্ষণ ছিলাম আমি। তো সকাল টাইমটা তারপরে আমার শ্বশুর আসলো, তো শ্বশুরকে দিলাম, দিয়ে সকালবেলা মানে এখন আমি বাসি মানে কিছু কাজ করব। কাজ বলতে হচ্ছে এই যে বরকে ডাকতে আসলাম, একদম দেখি যে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, জানালা খুলে দিয়েছে, রোদ্রু পাচ্ছে পুরো বিছানায়। তো একটু আর ডাকাডাকি করলাম না, যে থাক, খাটাখাটনি হয়েছে সারাটা দিন, মনে করো খাটাখাটনি করে রাতেও মেয়ের অত্যাচারে সেরকমভাবে আমরা ঘুমোতে পারি না, রাত জেগে থাকতে লাগে। তো এই সময়টা ঘুমোচ্ছে ঘুমাক। তো এখন হচ্ছে দেখো এই বাসি যে এই কাজগুলো, এগুলো তো আমাকে করতে হবে। তো আমি চটফট এই কাজগুলো সেরে নেই, তার মধ্যে ওর কাজ আছে, ও কাজে চলে যাবে। আর কাল রাতে না আমি কিছুতেই ভাত খাইনি, মানে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। আর আমার সকলেই জানে যে আমি, মানে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স জানে যে আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে আর কেউ ডাকবে না, কারণ ঘুমোলে আমার পিছন দিকে সমন হয়। তো কেননা কারণটাও বলি, আমি যদি ঘুমিয়ে পড়ি কোনো কারণে, আমাকে যদি ডাকাডাকি করা হয়, আমার মুখ দিয়ে অঝরে গালি বেরোবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাকে যদি কেউ মানে ঘুমের ঘরে টানাটানি করে, আমার হাত চলে যাবে, আমি একদম মানে আচ্ছা লেভেলের মার মেরে ছেড়ে দেবো। তো এর জন্য আমি ঘুমোলে আমার আমার কাঁচা ঘুম কেউ ভাঙবেও না, কেউ ডিস্টার্বও করবে না। তো যাই হোক, এই কারণে কালকে আমি মানে আমার বর ফোন ঘাঁটতে ঘাঁটতে তবুও সময়টা কেটে যায়। বর কত রাত্রেবেলা বাড়ি আসে আসুক, আমি ঘুমাই না, ঘুমটাকে যে করে হোক আটকে রাখি। কিন্তু কালকে কি করেছে আমার বরটা, মানে ওই আমার পুরোনো ফোনটা তো একটু সমস্যা, তো ওই ফোনটা সেরকমভাবে না বেশিরভাগটা অনেকক্ষণ চালানো যায় না, সমস্যা হয়। তো এই কারণেই ওর ফোনটা চার্জে দিয়ে, মানে ওইটা আমার বরের কাছে এখন ওই ফোনটা, মানে আমার পুরনো ফোনটা, আর এই নতুন ফোনটা তো আমার কাছেই থাকে, আমি ভিডিও করার জন্যই ফোনটা নেওয়া, তোমরা জানো। তো এই ফোনটা হচ্ছে কি, ও গেম খেলেছে কালকে রাত 12টা 1টা পর্যন্ত। তারপরে অত রাত্রেবেলা আর কে উঠে ভাত খায়, আমিও রাগ করে ঘুমিয়ে পড়েছি। তারপরে আর তো এই লেভেল, আমি সকালে উঠে দেখি একদম সকাল হয়ে গেছে। তো এই রাগ নিয়েই সকালটাও কেটেছে আমার, সত্যি কথা বলতে। তো যাই হোক, সেই কথা বাদ দাও, ঘরের কথা অতটা প্রকাশ করাটাও ঠিক নয়। তো এই যে সকাল সকাল ওটা চা খেয়ে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা ব্লগ মানে আজকের ব্লগটা কন্টিনিউ করো। আমি কিন্তু কথা বলতে বলতে ভীষণ লেভেলে তোতলায় যাচ্ছি। আর আমার বড় বলে কি, আমার বর বলে যে বেশি করে সুপারি খাও, বেশি করে সুপারি খাও, এই সুপারির কারণে তোমার এই অবস্থা হয়েছে, মানে পুরো কেলানি দিচ্ছে একেবারে। সব তুলে রাখো, সব তুলে রাখো বিছানায়। পাপা আসতেছে, নাহলে বকু দিবে। হ্যাঁ পাপা আসতেছে, বকু দিবে। আয় আয়। ও যে ওইটা তুলে রাখো, ওইটা তুলে রাখো। সবকিছু ফেলাই দিছে। চলে এলাম অটোমেটিকলি কিছু কাজ গুছিয়ে রান্নাঘরে, রান্না করার জন্য। তো এখানে অনেক ডিব্বা খালি করব। এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে করা, এটাকে এখন ফেলে দেবো, কারণ লঙ্কার গুঁড়ো আমাদের কোনো কাজেই লাগে না।
আমরা বাটাবাটি ছাড়া সেরকম কোনো মশলা ব্যবহার করি না। তো গোটা জিরে, গরম মশলা, 5 ফোড়ন, ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো, মানে বাড়িতে বলতে ধনে যে ইয়েগুলো গোটাগুলো পাওয়া যায় সেগুলো মিক্সিতে গুঁড়ো করা। এখানে রয়েছে একটা 12 মিশালি মশলা, এই মশলাটা। আর এখানে রয়েছে খাওয়ার সোডা। এতগুলো পরিমাণে খাওয়ার সোডা নিয়ে এসেছে যেগুলো অনেকটা বেশি হয়ে গেছে, আর আমাদের তা তো লাগেই না। তো যাই হোক, এই হচ্ছে মশলাদানি। ভাত খেতে বসেছি, অনেক কাজকর্ম সারার পর একদম দুপুরে ব্লগে তোমাদের শেয়ার করছি ভাত খেতে বসেছি। এই যে দুটো এখানে ওই একটা চিল্লাচ্ছে, মানে খাওয়ারও কয়েকটা আমার শান্তি নেই। আর আজকে এই বারান্দায় খেতে বসেছি। ওই যে গরমের সময় আমরা রোদ দেখে পালাই, আর ঠান্ডার সময় আমরা রোদ খুঁজে বেড়াই, প্রয়োজনে প্রিয়জন, এই হচ্ছে কথা। তো বর বাজার থেকে এনেছে চিকেন, সেটাকে রান্না করেছি। আর আলু ফুলকপি একটা মানে ঝোল টাইপ ছিল, সেটাও মানে নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার শুরু করছি নেক্সট ব্লগটা। মানে তোমরা তো জানো কোথাকার কোনা মোনা একদম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, একদম কন্টিনিউ করতে যদিও পারি না। তো নেক্সট মানে পরের দিনের এই ব্লগটা, তো চলো দেখতে থাকো। প্রথমের দিনে তো আমি ওই চিকেন কষা দিয়ে ভাত খেতেই ব্লগটা শেষ করেছি। তারপরে আমার বর আবার গেম খেলেছে, আমি তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করতে পারিনি, সত্যি কথা যেটা। পরের দিন আবারও আমি সকালবেলা একদম দেখো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ব্লগটাও তোমরা কন্টিনিউ করবে। আর আমার একজন ভালোবাসার মানুষ সুজাতা বুনু আর কি, যা আমার হোয়াটসঅ্যাপ পর্যন্ত, মানে ইউটিউব থেকে আমার হোয়াটসঅ্যাপ পর্যন্ত চলে এসেছে, এতটাই আমাদের ভালোবাসা গভীর সাবস্ক্রাইবারের সঙ্গে আমার। তো যাই হোক, সেই বুনু বলেছে তুমি 2 দিনের ব্লগ দাও, 4 দিনের ব্লগ দাও, ব্লগ কিন্তু দিতেই হবে। আবারও একজন, আমাকে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সে বলেছে যে ব্লগ দেওয়া যাতে আমি বন্ধ না করি, তাদের জন্য আমি যাতে ব্লগ দিই। তো অবশ্যই তোমাদের কথা আমি রাখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ একটাকে, টেবিলের নিচে যে খুপড়িটা রয়েছে সেটার মধ্যে বসে পড়েছে। আর কালকে ভাই মাছ মেরেছে নদীর থেকে, তো মাছ দিয়েছে। এখান থেকে আবার বামি মাছ যেগুলো বলে, মানে বাইমি মাছ বা বামি মাছ তোমরা যে নামে চেনো, সেগুলোকে এবার তুলে ফেলে দিলাম, কারণ অনেকটা ছোট আর সেগুলো আমি কাটতেও পারি না। তো মেন কথা হচ্ছে, রাক্ষসীর মতন খাইতে পারি কিন্তু মাছ ধুতে, মাছ বেচতে, মাছ কাটতে পারি না। এটা কখনো হয় বন্ধুরা? তো আমি রাজবংশী ঘরের মেয়ে, আমার বাড়ির পাশেই জলঢাকা নদীর নালা রয়েছে, আমাদের নিজেরই পুকুর রয়েছে। কমসে কম মোটামুটি খাওয়ার থেকে প্যানপ্যানানি কাজগুলো করতে পারি। এখানে কিন্তু অনেক কয়টা মাছ রয়েছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই মাছগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। তো মেন কথা সেটা হচ্ছে, আমি কিন্তু কোনো মাছের মাথাই খাই না। সেই পুঁটি মাছের মাথা বলো আর এগুলো মাছের মাথা বলো বা বড় মাছের মাথা বলো, আমি কোনো মাছই খাই না। আর মেন কথা হচ্ছে, এই মাছগুলো কিন্তু আমার ভীষণ ঘৃণা লাগে, কারণ এই মাছের গন্ধটাতে আমার অসহ্য লাগে। তো এমনটা নয় যে আমি খাই না, খাই কিন্তু খুব কম, ওই 100 ভাগের 10 ভাগ এরকমটা। তো যাই হোক, সবে করতে হয়, আমার তো করে দেওয়ার মতন মানুষ নেই। তাই এই দেখো সকাল সকাল হাতের অবস্থা। তো হাতে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমাকে তো করতেই হবে। খাইতে পারি আর কাজ করতে পারবো না, অসুস্থতার ভয়, অসুস্থতার বাহানা, সেটা তো আর হয়ে ওঠে না, তাই না? তো মুখ যখন খাওয়ার জন্য দিয়েছে, হাতও দিয়েছে কাজ করার জন্য। তো সকাল সকাল 2 ঘন্টা থেকে মাছগুলো পরিষ্কার করলাম ঠান্ডায় থর করে। এখন হচ্ছে খিদে পেয়ে গেছে, তো এখন কি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবাই কই গেলি? হ্যাঁ আই বেরো, এদিকে আয়। আমি না ঘরে কাজ করতে করতে আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, খুঁজতেছিলাম। আর চারিদিকে তো চাপাতা বাগান, প্রচুর ভয়। তার মধ্যে আমার বাড়িতে মোরগটা তোর অত্যাচার, মানে ঠোকর দিয়ে মাংস তুলে নেয়। আবার এদিকে আমার কুকুর বাঁধা থাকে, কুকুর একটা আমার ভীষণ রাগী। তার মধ্যে বাড়ির চারিদিকে চাপাতা বাগান, শিয়াল কুকুরের বিভিন্ন পশু পাখির অত্যাচার বা ভয়ে। তারপরে আবার ফাঁকা বাড়ি, গেট দুইটাও ভাঙা। ওকে আমি খুঁজতেছিলাম, দেখি কি ওখানে বাবা বাবা, কি বুদ্ধি আমার মেয়েটার। উঠো এখানে কেন ঢুকেছো সকাল সকাল? যাও বিস্কিট খাবে, যাও, ওখানে বিস্কিট রাখা আছে, যাও, ও যে ওখানে বিস্কিট আছে, যাও। ইন্ট্রো দিতে দেখলে তো কি ঘটনাটায় ঘটায় দিতে ওর দেশের টেবিলের ভিতর ঢুকে পড়তে।
এখানে রয়েছে কালকের চিকেন কষা, যেটা রাতে আমি ভাত খাইনি। এখানে রয়েছে ভাতটা একটু গরম করে নেব, তারপরে চিকেন কষাটা দিয়ে খাবো। ভাত গরম করে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণে খাবার মানে ব্লগটাকে কন্টিনিউ করো। তো চলো, ফাইনালি ভাত গরম করে নিয়েছি, ভাজা করে নিয়েছি, খাওয়ার জন্য ব্যস্ত। খাওয়ার জন্য ব্যস্ত। চলো আগে খাওয়া দাওয়াটা করে নেই। আগে তো অনেকটা ছোট ছিল, বসে শুয়ে ঠিক রেখেও কিন্তু কাজ করা যেত। বাপ রে বাপ, এখন আবার পা হয়ে ডবলের ডবল, তার 4 ডবল হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নিজে মানে ওর পিছনে দৌড়াতে সমানে পারি না, আমার ক্ষমতা হয়ে ওঠে না। আমি রান্না করে ভাত রান্না করতে করতে ও এদিক সেদিক গেট খুলে দেখি কোন দিকে বের হয়ে সেন্টার ঘরে ওদিকে পর্যন্ত চলে গেছে। ওখান থেকে আনলাম, এর কত খাওয়ার জিনিস দিয়ে ওকে আটকায় রাখবো, সেটা তো হয়ই না। ওর পাপা তো বলেই দেয় 200-300 টাকার জিনিস দুদিনেই শেষ হয়ে যায়, মানে খাওয়ার জিনিস। কারণ হচ্ছে নষ্ট করে, কিন্তু ও খায় না, নষ্ট করে। ওকে আমি খাবার জিনিস দিয়ে আটকায় রাখি, যাতে ও আটকায় থাকে। কিন্তু এই আর কি করা যাবে, সেটা তো আর হয়েও ওঠে না, আমি তবুও পারি না। আর ওর ভয় দেখাবো, কোনোটাকেও ভয় পায় না। কোন সময় ঘর থেকে মুড়ির মানে ডিব্বাটা নিয়ে গিয়ে কুকুরের ওখানে গিয়ে দিয়ে দিবে কুকুরটাকে খেতে। আর কুকুর মানে মুখটা লাগানো থাকে, কুকুর কি আর খেতে পারে? কুকুরও ঘেউ ঘেউ করে, মানে একদম কুকুরের চিল্লা চেঁচামেচি তখন শুরু হয়ে যায় এরকম। আর আমি কত পিছন ছুটবো, আমারও তো বিভিন্ন ধরনের কাজ থাকে। তো আর কিছু করার নেই, এই নিয়েই চলছে আমার জীবন। এর জন্যই আমি কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না। আর আমার ব্লগের কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো আজকের, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে আমার ব্লগে। যাও ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও। তো এখন মেয়েকে নিয়ে ঘর লেপে নিচ্ছি। নামে আমার পাকা ঘর, কিন্তু কাজে একেবারে মাটির থেকে অধম, খুব নোংরা হয়। চলো দেখতে থাকো। বাবা সরো, সড়ক কোনো রকম ভাবে চলার মতন। হাতে টাইম নেই, রান্না বসিয়েছি। মা সরো, মা সরো 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 সরো, মা সরো 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 সরো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা, এদিকে আসো। খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এত মানে কাজের চাপে পড়ে আমি না পুরোপুরি ব্লগ করতে ভুলেই গেছিলাম। ফুলটাকে দেখে মনে পড়লো, চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। পুজো দিয়ে নিয়েছি, রান্না করেছি, কাপড় ধুয়ে দিলাম দেখো কতগুলো। মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম থেকে তুললাম, মেয়ে স্নান হলো, অবশ্যই দেখাবো। তার আগে এইটা দেখাই, দেখো। তো এই হচ্ছে আমাদের মা, মেয়ে স্নান হয়ে গেছে। একটুখানি বেরোচ্ছি রোদে, কারণ এই দিকটাতে রোদে বসবো, ওইদিকে ধান ঝাড়াঝাড়ি হচ্ছে তো ধুলো, তারপরে এই দিকটাতে বেরোবো। গরু এনেছি, গরুকে জল দেওয়া শেষ। তো যাই হোক, এইদিকে একটুখানি রোদে তো ঘোরাঘুরি করবো, তারপরে আবার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। চলো দেখতে থাকো। আমাদের কিন্তু ফুলকপি হয়েছে জানো, ফুলকপিটা আমরা এই জমিতে লাগিয়েছি, অর্ধেকটা পুরোপুরি তো শেষ করে দিয়েছে খরগোশ, আর এই কয়েকটা হয়েছে, হবে কি না কে জানে। রয়েছে আমার কিছু ফুলটু গাছ, আর এই দেখো পিছন চলে এসেছে আমাকে কামড়াতে, ঠোকর মারতে। তো এই যে এখন আমি দেবো দরজা আটকায়। অনেক কাজ তো হলো, এবার মেয়েকে নিয়ে সময় কাটানোর পালা। খাওয়া দাওয়া করে নিয়েছি। একটা কথা, বিশেষ বিভক্তি, একটা বিশেষ জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করি।
মানুষ মানুষকে, বাবাই কি করছো, মানুষ মানুষের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, মানুষ মানুষকে যতই গালিগালাজ করুক, খারাপ ভাষা বলুক, ইগনোর করুক, হিংসা করুক বা বদনাম লটাক, দেখতে না পারুক, সে যাই যেটাই হোক না কেন, মানুষের সাথে মানুষের যে যাই হোক, বিশ্বাস করো তাও মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালোই থাকে, টিকেই থাকে, এবং তাদের সাথে তাদের যে বন্ডিংটা খুব ভালো থাকে। মাঝখানে যে সইতেও পারে না, বলতেও পারে না, মানে প্রতিবাদ করে ফেলে, সে হয় খারাপ। মাঝখানে সে মিডলে সে খারাপ হয়ে যায়, এবং মানে অপর প্রান্তের যে মানুষ দুটো, মানে যাকে নিয়ে যে মানে বাজে ভাষা ইউজ করছে, বা যাকে নিয়ে যে বদনাম লটাচ্ছে, বা যাকে নিয়ে যে হিংসা করছে, তার আগে তো দুজন লাইন ঠিকই ক্লিয়ার থাকে। মাঝখানে যে আমি প্রতিবাদ করতে যাব, খারাপটা কিন্তু আমি হয়েছি। তো কি আর করা যাবে, ভগবান তো আছে, অবশ্যই ভগবান এর বিচার করবে, দেখবে, এবং সেই সঠিক বেঠিক সবটাই জানেন। তো মেন কথা হচ্ছে, আমার সাথে হিংসা করে বা আমার সাথে এরকম করে বা আমাকে খোঁটা মেরে আমার কাছে যদি তোমরা না আসো, কোনো দিনও না আসো আমার কাছে, তাইলে আমি বলবো যে না, তোমাদের কথার দাম আছে, বা তোমরা সত্যিই বলো, তোমরা মুখে যা বলো তা করে দেখাও। কিন্তু তেমনটা তো না, যখন প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তখন উল্টা ঘুরে কিন্তু আমাকে ছাড়া তোমাদের কোনো গতি নেই, আমাকে ছাড়া তোমরা উদ্ধার হতেই পারো না। তাহলে আমাকে নিয়ে এত গসিপ করার তোমাদের কোনো মানে হয়? মানে কি আর বলবো, বলে বোঝাতে পারি না আমি বিষয়গুলো ক্লিয়ার করে, কিন্তু আমার মন বোঝে আর ওপরওয়ালা বোঝে। তো যাই হোক, একটা জিনিস ভাবছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানুষ কত অদ্ভুত, তাই না? বলে না চোরে চোরে মাসি তো ভাই, মাঝখানে গার্লস তো খারাপ হয়ে যায়, হচ্ছে কথা। চোরে চোরে মাসি তো ভাই, মাঝখানে খারাপ হই আমি। তো এর জন্য এবার কে কার নামে কি বলে, কে কার নামে কি লটায়, কে কার নামে কি যা ইচ্ছা তাই করুক ভাই, আমি জাস্ট শুনবো, শোনারও প্রয়োজন মনে করি না, কিন্তু মানুষ বক 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 করে বলে যায়, শোনাটা শুনবো, এখানে গেঁথে রেখে দেবো। নেক্সট টাইম আর ভুল করেও কারো বিষয় নিয়ে নাক গলাতে যাবই না। কি কি ব্যাপার, তুমি কি ঢিক ঢিক করছো ওদিকে? এই একটা আমার হয়েছে, আমার কলিজার টুকরা, তাকে নিয়ে আমার সময়টা কেটে যায়। আমি বিন্দাস আছি আমার মেয়েকে নিয়ে, অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে। আমি মনে করি না ফালতু, আমি সত্যি কথা বলতে সকাল থেকে রাত অবধি আমার এত কাজকর্ম, এত কিছুর মধ্যে আমি ব্যস্ত থাকি, বিশেষ করে এটাকে নিয়ে এত লেভেলে মানে সময় আমার লাগে যে সারাদিনটাও আমার কাছে কম মানে মনে হয়ে যায়, মনে হয় যেন ঘড়িটার সাথে আমি তাল মিলিয়েও চলতে পারছি না, হেরে যাচ্ছি। তো বাচ্চার কাজ, নিজের কাজ, সংসারের কাজ, বরের কাজ, টমি আছে, গরু আছে, মুরগি আছে, তাদের কাজ করতে 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 পিছন ঘোরানোর দিশা পাই না, আমি সময় মতন বাথরুমে পর্যন্ত পৌঁছাতে পারি না, সত্যি কথা। তাহলে মানুষের বাড়ি আমি কী জন্য যাব, কী করতে যাব? এবার মনে হয়, দেখো আমার কথাটা মনোযোগ দিয়ে মন দিয়ে শোনো, মনে করো আমি বাড়ির কাজ টাজ ফেলে রান্না বান্না খাওয়া দাওয়াটুকু করে, যেটুকু করার সেটুকু করে দুটো মাথা গল্প করছি, সেখানে গিয়ে বসলাম, অথবা কারো বাড়িতে গেলাম একটু গ্যাদারিং করার জন্য। এবার সবাই মিলে কিন্তু অনেক অনেক মানুষ থাকলে কিন্তু অনেক কথা হয়। এবার মনে করো সবাই কথা বললো, মাঝখানে আমিও কিছু বললাম, ওই যে সবাই যে বললো আর চারজন যে বললো, সেটা কিন্তু উঠবে না, আমি কি বলেছি সেটাই কিন্তু উঠবে। তো এর জন্য আমার কথাটা আমি যার সামনে বললাম, সে শুনলো একটা, আবার ওর মন মতন করে আর দুইটা লাইন জোড়া দিয়ে আর কারোর সামনে বললো মানে ওই কথাগুলো, সে আবার আর দুই লাইন জোড়া দিয়ে আরও কারো সামনে বললো, এরকমভাবে না বিষয়টা ছড়ায়, এটা একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তো তার বদলে কী দরকার আছে? এই যে আমরা মামের কথাটা হ্যাপি আছি, এরকমভাবে আমাদের সারাদিন কেটে যায়। আমাদের প্রয়োজন পড়ে না কারো বান্দরের মতন মুখ দেখারও, আর কারো কুত্তার মতন ঘেউ ঘেউ শোনারও প্রয়োজন মনে করি না। এই যে বিন্দাস আছে, একটু পরে ওর পাপা আসবে, ব্লগে নেওয়ার চেষ্টা করবো ওর পাপাকে। পাপা কোথায়, কোথায় গেছে তোমার পাপা? পাপা কোথায়, কোথায় গেছে? ঘুরু ঘুরু, ও ঘুরু ঘুরু করতে গেছে পাপা।
আমি তো দেখিনি, তুমি দেখেছো? ও তুমি দেখেছো, আমি দেখিনি, ও দেখেছে। উঠো এদিকে আসো, এদিকে আসো, ছবি তুলবো, এদিকে আসো, ভিডিও বানাবো, এদিকে আসো। উঠো না বাবা, আসো আমার কোলে আসো, আসো। আসবে না বাবা, তোমার টুপি কোথায়? তোমার টুপিটা কোথায়? আনো তো। তুই এখানে কি করছিস? হ, এখানে তুই, তোকে আজকে আমি বেড়া 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 তুই বিছানা করে নিয়েছিস এখানে? হায় রে হায় রে হায়। এই তুই বিছানায় উঠ, উঠ। কেন গেছিস ওখানে? কান ধর, কান ধর, কান ধর, ধর কান ধর। ভুল করেছিস, কান ধর। লাঠি আনবো, লাঠি আনবো, কান ধর, কান ধর, না লাঠি আনবো। হ্যাঁ ওখানেই লাঠি আছে, তুই কান ধর।